সকলকে জয় যিশু। ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দেবো যে আপনারা সকলে ঈশ্বরের দয়ায় খুব সুন্দর আছেন। ঈশ্বর আপনাদের খুব সুন্দর রেখেছেন। যে ঈশ্বরের দয়া আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো। এই বাক্য যে প্রচার দিয়েছে আজকে ঈশ্বর, বাক্য প্রচারের টাইটেল হচ্ছে পরিশ্রম। ঈশ্বর প্রত্যেকটা সন্তানকে আমাদের কিন্তু পরিশ্রমী সন্তান হয়ে উঠতে বলেছেন। যে ঈশ্বর যেমন প্রভু যিশু নিজে পরিশ্রমী ছিলেন, ঈশ্বর পিতার সন্তান, সে ঈশ্বর পিতা কিন্তু পালন করেছিলেন, সেই বাক্য পালন করেছিলেন, সমস্ত কিছুই আজ্ঞাকে পালন করেছিলেন। যেমন প্রভু যিশুর শিষ্যরা যেমন আজ্ঞা পালন করেছিলেন, তেমনই সেই পরিশ্রমী সন্তান আমাদেরও হয়ে উঠতে বলেছেন। যে প্রভু যিশুর বাক্যে কি বলছে, ঈশ্বর আমাদের বলেছেন পরিশ্রম করতে। সেই পরিশ্রমী ব্যক্তিকে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন। যারা পরিশ্রম করে সেই পরিশ্রমের দ্বারা কিন্তু ঈশ্বরে আমরা কিন্তু আশীর্বাদকে পাই, আশীর্বাদ থেকে প্রাপ্ত হই। আমরা সমস্ত কিছুই কিন্তু প্রভুর আশীর্বাদ পেয়ে আমরা সব কার্য করতে পারি। পরিশ্রম ও বিশ্বস্ততা ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য নেওয়া হয়। আমরা যখন পরিশ্রম করি, যে কোনো কাজ যখন আমরা পরিশ্রমের সহিত করি, তখন কি করে সেই কাজটাই কিন্তু আমাদের সফল হয়। আর সেই কাজটা সফল হলে কি করে আমরা হৃদয়ে আনন্দ উপভোগ করতে পারি। যে সেই আনন্দ আমরা কিভাবে পাবো, কিভাবে করব, সেই ঈশ্বরের বাক্যকে আমাদের গ্রহণ করতে হবে। ঈশ্বরের বাক্য ধরে আমাদের কি প্রার্থনা করতে হবে। ঈশ্বরের বাক্য কি বলছে, যে প্রভু যিশু পরিশ্রম করেছিলেন, প্রভু যিশুর শিষ্যরা পরিশ্রম করেছিলেন, সেই হকলিয়ের পুত্র সেই নহিমীয় পরিশ্রম করেছিলেন। নহিমীয় যেমন পরিশ্রম করে, নহিমীর দাসেরাও সেই পরিশ্রম করেছিলেন। তাহলে আমাদের কি করতে হবে, সেই পরিশ্রমী সন্তান হয়ে উঠতে হবে। আমাদের সেই শক্তির ইচ্ছাকে পূরণ করতে হবে। যে ঈশ্বরের ইচ্ছা কি, সেই ইচ্ছাটাকে জেনে আমাদের সেইভাবে পরিশ্রম করতে হবে। যখন আমরা সেইভাবে পরিশ্রম করতে পারি, তখন কি করি, আমরা ঈশ্বরের সেই মনোনীত সন্তান হয়ে উঠতে পারি। সেই কিন্তু ইচ্ছা ছিল বলেই সেই নহিমীয় তার দাসেদের নিয়ে 52 দিনে সেই জেরুজালেম মন্দিরকে গঠন করেছিলেন। তা প্রচার দ্বারা সেই প্রাচীর ও দ্বার সকল নির্মাণ করতে পেরেছিলেন। ঈশ্বর তাদের কিন্তু সহবর্তী ছিলেন, সর্বশক্তিমান ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন। যখন আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করি, ঈশ্বর কিন্তু আমাদের সহবর্তী সদা সর্বদাই থাকেন। একটা বাক্য দেখবো, নহিমীয় তার 6 অধ্যায় 9 পদের বাক্যে কি বলছে, যে কারণ তাহারা সকলে আমাদিগকে ভয় দেখাইতে চাহিল, বলিত এই কর্মে উহাদের হস্ত দুর্বল হোক, তাহাতে তাহা সমাপ্ত হইবে না। কিন্তু এখন হে ঈশ্বর, তুমি আমার হস্ত সবল করো। যখন পরিশ্রম আমরা করতে যাই, আমাদের নানা রকম দিক থেকে অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসে। সেই বাধা বিপত্তিকে যখন আমরা কাটিয়ে সেই পরিশ্রম করতে পারি, ঈশ্বরের বাক্যকে গঠন করতে পারি, ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয়ে গাঁথতে পারি, তখন কি হয়, সেই পরিশ্রম করতে আমাদের ঈশ্বর সাহায্য করে। আমাদের যতই আমরা দুর্বল হই না কেন, ঈশ্বরের বাক্যে বলেছে যে তোমরা যখন দুর্বল আমি তোমাদের তখন বল দেবো, যখন তোমরা ক্ষুদ্র তখন তোমাদের আমি সহস্র করে তুলবো। তা আমরা ঈশ্বরের বাক্যকে যখন আমরা গঠন করব, ঈশ্বরের বাক্যকে যখন আমাদের হৃদয়ে রাখবো, সেই পরিশ্রম বাক্য অনুযায়ী যে আমরা পরিশ্রম করতে পারি, ঈশ্বরের রাজ্যের জন্য আমরা পরিশ্রম করতে পারি, সেই পরিশ্রমের দ্বারা ঈশ্বর কিন্তু আমাদের আশীর্বাদ করবেন। সমস্ত সমস্যা থেকে আমাদের বার করে নিয়ে আসবেন, সমস্ত দুঃখ থেকে, সমস্ত পরিশ্রম থেকে প্রভু আমাদের সব দিক দিয়ে উন্নতির পথ দেখিয়ে দেবেন। আরও আমাদের কি করবে, প্রভু যিশু প্রেমে আমাদের ভরিয়ে দেবেন, আশীর্বাদ করবেন। আমাদের পরিশ্রম ঈশ্বরের দৃষ্টিতে লুকায়িত থাকে না। আমরা কে কতটা কেমন পরিশ্রম করছি, প্রভুর বাক্যের কতটা আমাদের কি জ্ঞান আছে, কিন্তু ঈশ্বর আমাদের সদা সর্বদা সহবর্তী আছে। ঈশ্বরের সন্তান আমরা কে কতটা পরিশ্রম করি, ঈশ্বর সবই জানেন, সেই অনুযায়ী ফল দিয়ে থাকেন। আমরা যেমন পরিশ্রম করি, আমরা যেমন কাজ করি, আমরা সেই হিসেবেই কিন্তু আমরা তার ফল পাই। যেমন বুনি তেমন তাই কাটি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দেবো, সেই পিতা যিশু খ্রিস্টে সে পরিশ্রম করেছিলেন, সেই পিতার আজ্ঞাকে পালন করেছিলেন। সেই আজ্ঞা যখন আমরাও সেই পালন করব, বাক্য অনুযায়ী চলবো, বাক্য অনুযায়ী প্রার্থনা করব, বাক্য অনুযায়ী ঈশ্বরের আজ্ঞার পথে চলবো। যে প্রভু যিশু আমাদের বাক্যে কি বলেছেন, যে কি করতে বলছেন, যে আমরা কিভাবে চলবো, সেই পরিশ্রম আমাদের করতে হবে বাক্য অনুযায়ী। যে আমরা যে কোনো কাজ করি না কেন, যেন তা
প্রভু যিশুর নাম নিয়েই করি, তাতে আমাদের কি হয়? আশীর্বাদ পাই, আমরা সফলতা অর্জন করতে পারি। গীত সংগীতা তার 56 অধ্যায় 8 পদে প্রভুর বাক্যে বলছে, তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ, আমার নেত্র জল তোমার কূপাতে রাখো, তাহা কি তোমার পুস্তকে লেখা নাই, লিখিত নাই? হালেলুয়া। প্রভুর বাক্যে বলছে তুমি আমার ভ্রমণ গণনা করো, আমরা কখন কোথায় যাচ্ছি, কি করছি, আমরা কিভাবে পরিশ্রম করছি, কতটা করছি, কি বাক্য পড়ছি, কি আমরা অধ্যয়ন করছি, কি আমাদের ওয়ার্শিপ হচ্ছে, সমস্ত কিন্তু ঈশ্বর সমস্ত কিছুই গণনা করেন, সমস্ত কিছু জানেন। কোন সন্তান কতটা পরিশ্রম করছে, কতটা সেই বাক্যের বিষয়ে ধ্যান দিচ্ছে, কতটা বাক্য নিয়ে তার হৃদয়ে গাঁথছে, কতটা পরিশ্রম করছে। এবং বলছে আমার নেত্র জল তোমার কূপাতে রাখো। যখন চোখের জলের সহিত আমরা প্রার্থনা করি, কতটা ক্রন্দন করছি চোখের জল, সেটাও ঈশ্বরের কিন্তু সেই পাত্রেতেই থাকে। ঈশ্বরের সন্তানদের সঙ্গে সদা সর্বদা থাকেন, ঈশ্বরের সন্তানদের সঙ্গে সদা সর্বদা রক্ষা, সমস্ত বিপদ থেকে, সমস্ত সমস্যা থেকে ঈশ্বর রক্ষা করে। বলছে তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? বলছে সমস্ত কিছুই কিন্তু ঈশ্বরের পুস্তকে, বইয়েতে লেখা আছে। দাইদের সঙ্গীতে বলছে যে সমস্ত কিছু, সমস্ত কিছুই লেখা আছে। হালেলুয়া। সর্বশক্তিমান প্রভু তোমায় ধন্যবাদ করছি, আজ এই বাক্য দ্বারা প্রভু তুমি সমস্ত কিছুতে আশীর্বাদ করবে। সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ করি, যে আমাদের প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই, যে পরিশ্রম আমাদের জীবনে আশীর্বাদকে নিয়ে আসে, আমাদের আশীর্বাদ করে, আমাদের আরো বাড়তে সাহায্য করে, আমাদের আরো পরিশ্রম করতে সাহায্য করে, যে আমরা আরো পরিশ্রম করতে পারি, ঈশ্বরের বাক্যকে গঠন করতে, ঈশ্বরের বাক্যকে হৃদয়ে রাখতে পারি, হৃদয়ে গাঁথতে পারি। যখন আমরা ঈশ্বরের বাক্য নিয়ে পরিশ্রম করবো, ঈশ্বরের বাক্যকে গঠন করবো, আমাদের হৃদয়ে গাঁথবো, তখন কিন্তু ঈশ্বর আমাদের আরো বেশি বেশি করে আশীর্বাদ করবেন, আরো বেশি বেশি করে সেই পরিশ্রমী সন্তানদের সঙ্গে সদা সর্বদা থাকবে। আমাদের যত দুঃখ কষ্ট সমস্যায় আসুক না কেন, তা থেকে ঈশ্বর আমাদের রক্ষা করবেন। তো ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দেবো, যে আজকে সুন্দর এই বাক্য দেওয়ার জন্য, যে ঈশ্বরের দয়া আজকে আপনাদের সামনে এই বাক্যকে আমি উপস্থিত করতে পেরেছি। তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো। আর আপনারা এই বাক্য শুনবেন, শুনে এই চ্যানেলকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যা কিছু সমস্যার বিষয় থাকুক না কেন, আপনারা অবশ্যই এই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলকে জয় যিশু। হালেলুয়া।